এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য দুঃসংবাদ রয়েছে রেজাল্ট নিয়ে। তবে সবার জন্য দুঃসংবাদ নয়, দেখো কাদের কাদের জন্য দুঃসংবাদ। শিক্ষা উপদেষ্টা বলেছে অতিরিক্ত সুযোগ সুবিধা শিক্ষার্থীরা পাবে না। অতিরিক্ত সুবিধা বলতে এখানে খয়রাতি নাম্বারের কথা বলা হয়েছে। অর্থাৎ খয়রাতি নাম্বার হচ্ছে যে দেখা গেছে যে অনেকের 9টা এমসিকিউ হয়েছে, অনেকেরই 10টা হয়েছে, অনেকেরই আবার 8টা এমসিকিউ হয়েছে। খয়রাতি নাম্বার হলো সেই নাম্বার যেটা গ্রেস মার্ক, অর্থাৎ 1 বা 2 নাম্বার বাড়িয়ে পাস দেওয়া, এটাকে তিনি খয়রাতি নাম্বার বলেছেন। আবার সিকিউ বা লিখিত যে অংশটা আছে শিক্ষকেরা দেখে, এটাও তিনি 1 বা 2 নাম্বার বাড়িয়ে দিতে নিষেধ করেছেন। অর্থাৎ সম্পূর্ণ নিগেলি যেটা পায় ওইটা তিনি দিতে বলেছেন। তবে এটা কি শিক্ষার্থীরা পাবে না আদৌ? আর এমসিকিউ তে 1 মার্কও বাড়িয়ে দিবে না তারা কিন্তু বলেছে। এখন শিক্ষা উপদেষ্টা কি করা উচিত? এখন প্রতি বছর দেখা যায় যে এই খয়রাতি নাম্বার বা গ্রেস মার্ক 1 বা 2 দিয়ে থাকে, দিয়ে কিন্তু পাশ করিয়ে দেয়। এখন এবছর দেখেছি অনেক টিকটকাররা তোমাদের খাতা দেখেছে। যেগুলা টিকটকাররা খাতা দেখেছে তারা কি আদৌ তোমাদের ভালো মার্ক দিয়েছে? হয়তোবা ভালো মার্ক দিয়েছে, হয়তোবা দেয় নাই। কারণ তাদের দিয়ে শুধু খাতা মানে দেখানো হয়েছে যে সঠিকভাবে তারা খাতাটা দেখলো কিনা, এইটা কিন্তু যাচাই বাছাই শিক্ষকেরা করেছে। এখন যাচাই বাছাই যতই করুক না কেন, একজন টিকটকার দিয়া যদি খাতা দেখায় তাহলে সেই খাতার মূল্যায়নটা কত দূর বা কত নিচে নেমে গেছে তোমরা হিসাব করো। তো তোমাদের এই যে নাম্বারটা অতিরিক্ত যদি নাম্বার না দেয় তাহলে দেখা যাবে যে লাখো শিক্ষার্থী তারা কিন্তু ফেল করবে। যদি 1 নাম্বার করে বাড়িয়ে দেয়, অর্থাৎ এমসিকিউ তে যদি 1 মার্ক বেশি দেয় তাহলে দেখা যাবে যে লাখো শিক্ষার্থী পাস করবে, ফেল থেকে পাস করবে। অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে আমাদের 9টা এমসিকিউ হয়েছে, অনেকেরই 10টা এমসিকিউ হয়েছে। যাদের 10টা হয়েছে তারা কিন্তু পাস করবে, যাদের 8টা বা 7টা বা 6টা হয়েছে তারা কিন্তু পাস করতে পারবে না। তবে যদি 1 নাম্বারও বাড়িয়ে না দেয় সেক্ষেত্রে কিন্তু এখানে 70% বা 80% পাস করাইতে পারবে না, দেখা যাবে যে 50% পাস। আর প্রতি বছর তো 50% পাস, এটা কিন্তু হয় নাই, কোনো বছর হয় নাই। এবছর তাহলে কি হবে? না, আদৌ হবে না। হয়তোবা শিক্ষা উপদেষ্টা বলেছেন যে 1 নাম্বারও সুযোগ সুবিধা পাবে না, কিন্তু তাই বলে কি পাবে না? অবশ্যই পাবে। কারণ সিকিউ যে অংশটা, লিখিত অংশটা, এটা শিক্ষকেরা দেখেছে এবং অনেক শিক্ষক আমাদের সাথে কথা বলেছে যে এইটা সাধারণত আমরা নাম্বার দিয়েছি। যদিও উপদেষ্টা এখন বলেছে যে অতিরিক্ত সুবিধা পাবে না, এটা এমসিকিউ তে না পেতে পারে। তবে অনেক ক্ষেত্রে বলা যায় যে এমসিকিউ যদি 50% পাশের হার থাকে তাহলে কি সেক্ষেত্রে পাশের হার দিতে পারবে? না, কখনোই দিতে পারবে না। সেখানে 2024 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। আর যদি তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে চায় তাহলে দেখা যায় যে তোমাদের 1, 2 বা 3 মার্ক বাড়িয়ে দিতে হবে। শিক্ষা উপদেষ্টার উচিত এখন এই মুহূর্তে 1, 2 বা 3 নাম্বার বাড়িয়ে দেওয়া। সেক্ষেত্রে হয়তো বা তিনি বিবেচনা করলেও করতে পারে, অর্থাৎ বিবেচনা করবে যখন দেখবে যে সিকিউ আর এমসিকিউ মিলে শিক্ষার্থীরা পাশের হার 50%, 60%, তখন কিন্তু চেষ্টা করবে যে 70 বা 80%, 85% এইরকম পাস দেওয়া যায় কিনা। প্রতি বছর কিন্তু এমনটাই পাস দিয়ে থাকে, এবছরও তার ব্যতিক্রম হবে না। তবে সামঞ্জস্যপূর্ণ রাখবে, গত বছরের সাথে একটু হলেও সামঞ্জস্যপূর্ণ রাখবে। দেখা গেল যে এখানে 70%, আর এমন কড়াকড়ি করলো সামনের বছর হয়তো বা 60% থাকতে পারে। তবে এই বছরের ক্ষেত্রে কিন্তু হাই লেভেলের যে কড়াকড়ি করা এটা কিন্তু করতে পারবে না, অর্থাৎ হাই লেভেলের খাতা দেখা এটা দেখতে পারবে না। এমসিকিউ তে হয়তোবা তোমরা 1 বা 2 বা 3 মার্ক বাড়িয়ে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করা যায়। সামনে দেখা যায় আসলে কি হয়, তোমাদের জন্য এটা দুঃসংবাদ না সুসংবাদ হয়ে আসে, এইটাই দেখার বিষয়। তো ফলাফল যেহেতু গত বছরের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে, সেক্ষেত্রে তুমি ভেবে নাও যে তুমি পাস করবা। তুমি যদি লিখে দিয়ে আসো তাহলে তুমি পাস করবা। যারা 9টা বা 8টা বা 7টা হয়েছে তারা কোনো টেনশন করার দরকার নাই, চেষ্টা করো সামনে সফলতার দিকে এগিয়ে যাওয়া। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে সকল আপডেট আমার কাছে পাবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।